হিল্লা বিয়ে করার জন্য একটা পুরুষ চাই, শুধুমাত্র 3 মাসের জন্য। বিয়ে করতে চান, পরিচয় থাকবে গোপন, কাউকে কিছু জানানো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক লোভনীয় বার্তা দেখে হুমড়ি খেয়ে পড়েছিলেন শত শত যুবক। কেউ পাঠিয়েছেন নিজের সিভি, কেউ দিয়েছেন ফোন নাম্বার, কেউ আবার খুলে বলেছেন ব্যক্তিগত জীবনের নানা তথ্য। কিন্তু যে বিয়ের প্রতিশ্রুতি তাদের আকৃষ্ট করেছিল, শেষ পর্যন্ত সেই বিয়ে পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বিয়ের ডাক পাওয়ার আগেই প্রকাশ্যে ছড়িয়ে দেয়া হয় তাদের ব্যক্তিগত তথ্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হিল্লা বিয়ের জন্য আগ্রহী পুরুষদের সিভি চাওয়া হয়। ভিডিওতে বারবার আশ্বাস দেওয়া হয় আবেদনকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উভয় পক্ষ একে অপরের ব্যক্তিগত তথ্য ফাঁস করবেন না। এমন আশ্বাসে বিশ্বাস করেই শত শত তরুণ নিজেদের সিভি, ছবি, ফোন নাম্বার, ইমেল ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য পাঠাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জমা পড়ে বিপুল সংখ্যক সিভি। কিন্তু বিয়ের কোনো প্রক্রিয়া শুরু হওয়ার পরিবর্তে আবেদনকারীদের তথ্যই বিভিন্ন মাধ্যমে প্রকাশ হতে থাকে। ঘটনার সূত্রপাত হয়েছে সানজিদা ইসলাম নামের এক ফেসবুক আইডিকে ঘিরে। কয়েকদিন ধরে সেই আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের ব্যক্তিগত ছবি ব্যবহার করে হিল্লা বিয়ে সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছিল। শুরুতে বিষয়টি অনেকের কাছে সাধারণ প্রচারণা বলে মনে হলেও ধীরে ধীরে সেটি রূপ নেয় এক অদ্ভুত সিভি সংগ্রহ অভিযানে। আর সেই ফাঁদেই পা দেন অসংখ্য যুবক। এদিকে ইসলামী বক্তারা বিষয়টিকে শুধু অনৈতিক নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। তাদের ভাষ্য অনুযায়ী পূর্ব পরিকল্পিত হিল্লা বিয়ে ইসলামে বৈধ নয়। হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা, এবং হাদিসে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা রয়েছে। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে হিল্লা বিয়ে ও বহুবিবাহকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা ক্রমেই বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। বাংলাদেশের আইনও হিল্লা বিয়েকে সমর্থন করে না। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী তালাকপ্রাপ্ত দম্পতি নির্ধারিত বিধান মেনে পুনরায় বিবাহ করতে পারেন। ফলে হিল্লা বিয়ের নামে যে প্রচারণা চালানো হচ্ছে তার কোনো আইনি ভিত্তি নেই।